ক্লাস 10 অংশীদারি কারবার চার্টের এমসিকিউ টাইপ অঙ্ক পরীক্ষা আসতে পারে। একটু হার্ড টাইপ আছে, অন্য টাইপ আছে, একটু দেখাচ্ছি, ঠিক আছে? আমরা কিভাবে হবে দেখ, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1,500 টাকা। দুজন মিলে ব্যবসা করেছে, লাভ ক টাকা হয়েছে? 1,500 টাকা। রাজীবের মূলধন 6,000 টাকা এবং লাভ 900 টাকা। মানে রাজীবের দেখ মূলধনটাও তোকে রাজীব বলে যে নাম আছে, তার হচ্ছে লাভ দিয়েছে 6,000 টাকা এবং না মূলধন দিয়েছে 6,000 টাকা, মানে 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। আর লাভ হচ্ছে ক টাকা শেষে? 900 টাকা। টাকা হলে তার রাহুলের মূলধন কত হবে, তাই তো? তাহলে বল, দেখ মোট দুজনের লাভ বলে দিয়েছে প্লাস রাজীবের লাভ, তাহলে রাজীব মোট লাভ থেকে রাজীবের লাভ যদি বিয়োগ করি তাহলে রাহুলের লাভটা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? রাজীবের লাভ, হ্যাঁ কি না? তাহলে হাসটাকে ওই কাজটা করি, রাহুলের লাভ, রাহুল ক্লাস করাচ্ছি, রাজীবের লাভ কত টাকা? 1,500 বিয়োগ 900 টাকা। ক টাকা হচ্ছে বল? 1,500 করলাম, মোট লাভ 1,500, 900 টাকা হচ্ছে রাজীবের লাভটা বিয়োগ হবে, তাই? তাহলে ক টাকা হচ্ছে? 600 টাকা হলো। রাহুলের লাভটা বেরিয়ে গেল। এবার তাহলে রাজীব আর রাহুলের মূলধন অনুপাত করে করি, মূলধন লাভ্যাংশ অনুপাতটা করি, হ্যাঁ কি না? তাহলে কি রাজীব ও রাহুলের লভ্যাংশের অনুপাত। কি কি আছে বল? রাজীবের লভ্যাংশ কত ছিল? 900 টাকা, হ্যাঁ কি না? আর আমাদের রাহুলের লভ্যাংশ কত টাকা? 600। তাহলে 0 0 কাটলে কত হয়? 9:6, হ্যাঁ কি না? আবার 3 দিয়ে কাটলে কত হয়? 3 3 9, 3 2 কত বেরোলো? 3:2। লভ্যাংশ অনুপাত কত বেরোলো? লভ্যাংশ অনুপাত কত বেরোলো? 3:2। হ্যাঁ, এবার দেখ একজনের মূলধনটা বেরিয়ে গেছে, একজনের মূলধন তোকে দিয়ে দিই 6,000 টাকা, তাহলে এখানে রাহুলের মূলধন টোটাল মূলধন বেরাবে, হ্যাঁ কি না? একজনের যখন মূলধন তখন মোট মূলধন, দুজনের মোট মূলধন কি বের করবি? দুজনের নিয়োজিত মোট মূলধন, মানে দুজনে মিলে কত টাকা টোটাল মূলধন বিনিয়োগ করেছিল। দেখ কি করে বার করবি? রাজীব এটা তো বলে দিয়েছে, ওটা নিবি 6,000 টাকা ইনটু, এবার বল রাজীবের এটা কত ছিল? এবার উপরে কি হয়, আমরা অনুপাতের কি করেছি? নিচেরটা সব যোগ করতাম কি না? অংশী কারবার অঙ্ক করার সময়, হ্যাঁ কি না? এখানে হবে, কারণ এখানে আমরা মোটটা বার করছি দুজনেরটা, হ্যাঁ কি না? এরকম অঙ্ক করেছি দুটো রকম পাবো, কি উপরে দুটো যোগ করবো বা 3টে 3.5 যোগ করবো, হ্যাঁ কি না? তাহলে উপরে তাহলে কি হবে? 3 + 2। আর আর রাজীবের যে 3 আছে তাই 3টা এখানে নিচে লাগবো, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? কাটাকুটি করলে কত হয়? 3 2 কাটলে 2000, তাই তো? আর 2000 গুণিতক 5, তাহলে কত হয়? 5 2 10, 10,000 টাকা মোট মূলধন। হ্যাঁ, টোটাল দেখ দুজনে নিয়েছে মূলধন 10,000 টাকা, এখান থেকে যদি রাজীবের মূলধন যদি বিয়োগ করি তাহলে তো বাকিটা বেরিয়ে যাবে রাহুল কত টাকা দিয়েছে মূলধন করছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে রাহুলের মূলধন তাহলে কি হবে? কি হবে? মোট যে মূলধনটা বেরিয়েছে, মোট মূলধন যেটা বেরিয়েছে 10,000 টাকা, এখান থেকে কি হবে? রাজীবের যে মূলধন 6,000 টাকা, ওটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত টাকা হবে তাহলে? মিলেছে? কোন উত্তরটা হলো বল? 8টা। কার উত্তর হলো 8টা, 4,000 টাকা। ঠিক আছে, বোঝা গেল? ফার্স্টে কি করলাম? ফার্স্টে টোটাল যে লাভটা দিয়ে রেখেছিল তার মধ্যে রাজীবের লাভও বলেছে, রাজীবের লাভটা বিয়োগ করে তাহলে রাহুলের লাভ পেয়ে গেলাম। এবার কি ওই লাভ্যাংশ অনুপাতটা বার করলাম, অনুপাত করে টোটাল যে দুজনের মূলধনটা বার করলাম, করে লাস্টের টোটাল যে মূলধন থেকে রাজীবের মূলধন বলেছিল বিয়োগ করলাম, রাহুলের মূলধন বেরিয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না?